আপনার পলিসি অ্যানালাইসিস এবং বিভিন্ন সাথে সরকার এবং বিভিন্ন সংস্থাকে লোকজনকে ট্রেনিং দেয় এবং সাধারণত এখানে আসে সরকারের উচ্চ পর্যায়ের অফিসাররা, আবার এখানে আবার এনজিও ইউনিয়ন বাংলাদেশ ব্যাংক থেকে আসে। আমরা বলছি কিছু কিছু দক্ষতা লাগবে, যে নীতি নির্ধারণ কীভাবে করে, ডেটাবেজ তারপরে এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করে, এগুলো ওরা ট্রেনিং দেয়। প্লাস কিছু কিছু গবেষণা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইনফ্যাক্ট আমরা অর্থ বিভাগ থেকে আমরা কিছু ফাইন্যান্স করি খুব হাই কোয়ালিটি। এইখানে আমি অনেক দিনের সাথে জড়িত, এখানে আমাদের অনেক সচিবরাও কিন্তু এক্সেপশন মেম্বার। তো এইখানে এদের কারিকুলাম এবং এদের ট্রেনিং এখানে আনা হয়েছে, এবং আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু জায়গা কিন্তু একটা বিরাট অর্থায়ন করেছে, কারণ ওরা ইন্টারেস্ট এবং গ্র্যান্টের টাকায়। অর্থাৎ এইটা নিয়ে আলাদা বোর্ডের মাঝে মাঝে মিটিং, এইটা নিয়ে আলাদা হচ্ছে। না এইখানে এগুলো করবো কেন, এখানে তো আমি আসছি মেম্বার অফ দি ট্রাস্টি বোর্ড, এইখানে তো আমাকে ওই ধরনের। স্যার, এই যে রাঘব বোয়ালদের বিরুদ্ধে আপনারা দৃশ্যমান এক মানে পদক্ষেপ দিয়েছেন স্যার, বড় বড় যারা অস্পৃশ্য ছিল, যাদেরকে ধরা ছোঁয়া যেত না, আপনারা এসে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক গোয়েন্দা ইউনিটের মাধ্যমে, সিআইডির মাধ্যমে, স্যার এদের ব্যাপারে স্যার নেক্সট স্টেজে আপনাদের কী হবে স্যার? না, নেক্সট স্টেপ তো একটু প্রথমত যে প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি। তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে দেবে। এই আপনার খালি কারণ বাজার নিউ মার্কেটে গেলে হবে, অন্যখানে এখানে কমেছে। আপনার আলুর তো পুরো ট্যাক্স ইস্যু করে দিচ্ছে, তবে ওটাই। আর সেকেন্ড পেঁয়াজেরও কমিয়ে দিয়েছে, আর বাকিগুলো পেস্টিসাইডও কমিয়ে দিয়েছে। তা কমিয়ে এখন এটার ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে, তো আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে ইসাকে বা আমার ইসাকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়, কমা থেকে যে ওদের প্রাইসটা কমালে কিন্তু চলবে, ওরা সাফার করবে। মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে, তাই না? কারণ বাজারে 4 বার হাত বদল হয়, ট্রাক নামার সাথে এগুলো আবার কোট করে, ট্রাক নামার সাথে সাথে বিক্রি হয়, আবার ওদিকে যে আরেকটা বিক্রি হয়। তো এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে, এবং আমরা ভোক্তা অধিকার আইনে ইসেকে বলেছি, উনি আবার একটু ট্রান্সফার হয়ে গেছে। না, যাই হোক, ভালো লোক আসবে, অসুবিধা নেই। আমরা শক্ত হাতে সব ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, এনবিআরে, সব জায়গায়। আমি আবার কমার্স, আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওইখানে আমি দেখছি, ওখানেও কিছু কিছু জিনিস, ওটা ছোটো মিনিস্ট্রি হলো, ওটা ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সায়েন্স ল্যাবরেটরি আছে, অ্যাটমিক এনার্জি কমিশন আছে, এগুলো। আমরা সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছি না? রাজনৈতিক সরকার এখন ক্ষমতা নেই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আপনারা কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানকে কত ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে, কিন্তু স্যার আমরা দেখছি যে সেই সিন্ডিকেটের হাত বদল হয়েছে, কিন্তু সিন্ডিকেট আমরা এখন বন্ধ করতে পারছেন না কেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেটা আমরা জানি, চট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না। আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা, আপনারা যদি বলেন হয় না এই কিছু, আমি নাম বলবো না, কয়েকদিন আগে শুনলাম এই 1 মাসে আমি মরতেও সন্তুষ্ট নাই বলেছেন। আমি বাবা 1 মাস, যা হোক আমি নাম বলবো না, 1 মাস 19 আসে যায় না ওনার সন্তুষ্টির ব্যাপারে। স্যার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট তো চালু হওয়ার কথা, পরবর্তী ইউনিটে কি পদক্ষেপ নেবেন? আর হচ্ছে যে আগে প্রথমটা চালু হোক না কেন, ওটা আমরা জানি, এটা প্রথমটা হবে ওই রূপ করে। প্রথমটা আমি কথাবার্তা বলছি ওদের সাথে, অ্যাম্বাসেডর আসছিল, আমি টেকনিক্যাল টিমের সাথে 2 দিন পরে বসবো। ওখানে কিছু অসম্পূর্ণ কাজ হয়তো শেষ হয়ে যাবে, শুধু প্ল্যান্ট তো না, আবার ট্রান্সমিশন লাইনের ব্যাপার আছে, ওয়াটার স্যানিটেশনের ব্যাপার না। এটা আসলে আমার মূল দায়িত্ব হলো আমাদের যে ওদের সাথে কথাবার্তা, শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে। এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনাদের তারাও ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবেন, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, ট্রেড বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আমার একটা গ্রুপের সাথে বলবো, ওদেরকে বলা হয়েছে, সবাই আসছে, বড় বড় যারা সাপ্লাই আছে তারাও আসছে।
তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে। মেসেজ বাংলা আপনারা করেন কি স্যার তাদেরকে ডেপুটি গভর্নর নিয়োগটা স্যার এইটা এত দেরি করলে বাংলাদেশ ব্যাংকে তো স্যার মাত্র 2 জন ডিজি এত দেরি হচ্ছে কেন স্যার? দাদা। ফাইনাল করে ফেললেন স্যার। শিগগির জানতে পারবেন।